বছর ঘুরলে অনুষ্ঠিত হবে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন। তার আগেই পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সম্মেলন। সেই মতো রবিবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন। এই রাজনৈতিক কর্মী সম্মেলন থেকেই দীর্ঘদিনের সিপিএম এর নেতা ও প্রাক্তন কাউন্সিলর অমিত হাজরা চৌধুরী তিনি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির হাতে ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সাথে প্রায় 50 জন সিপিএম এর কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলের যোগদান করার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করলেন প্রাক্তন সিপিএম নেতা সদ্য তৃণমূলে যোগদান করা অমিত হাজরা চৌধুরী। আজকে 30 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না রায়, 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত খাঁ, 32 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্য মণ্ডল সহ বর্ধমান পুরসভার 1000 কাউন্সিলরগণ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, বার্তাকার। বিধানসভা নির্বাচন তার আগে আজকে দিনভর বৃষ্টি, তার মধ্যে শয়ে শয়ে হাজার হাজার তৃণমূল কর্মী আজকে কর্মী সম্মেলনে উপস্থিত হলেন, কি বলবেন? এটা আমাদের প্রতি মানুষের ভালোবাসা। তারা জানেন আমাদের এখানে উপস্থিত থাকবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়। তার ডাকে আজকের এই কর্মী সম্মেলন এবং তার ডাকে এখানে উপস্থিত হচ্ছে। আপনারা দেখেছেন এখানে 700-র ওপর চেয়ার পাতা হয়েছিল এবং তার বাইরে আমাদের 300-র বেশি লোক দাঁড়িয়েছিল। এখানে আমাদের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে যে কর্মী সম্মেলন হচ্ছিল, সেই কর্মী সম্মেলনে আপনারা দেখলেন হাজারের বেশি লোক। আমাদের ছোট ওয়ার্ড, মাত্র 4000-এর কাছাকাছি ভোটার, সেখানেও হাজারের বেশি লোক আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে উপস্থিত থেকে সমস্ত বক্তব্য শুনেছেন। আমাদের এখানে অনেক দিনকার আমাদের প্রাক্তন সিপিএম এর কাউন্সিলর মাননীয় অমিত হাজরা চৌধুরী মহাশয় তিনি যোগদান করলেন। আর আমাদের এখানে অনেকজন যারা পুরনো কর্মী তারা বসেছিলেন, তারা বিধায়কের নেতৃত্বে আজকে সবাই অ্যাক্টিভ হলেন, সক্রিয় হলেন এবং তারা আগামীকালে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে থাকবে এবং তারা এই যে আগামী বিধানসভা নির্বাচন আসছে সেখানে আমাদের সাথে একসাথে কাজ করবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস দিনভর তিনি নানান রাজনীতি, নানান সামাজিক কাজে যেমন করতে থাকেন, কখনো পৌরসভা, কখনো বিধায়ক সভা, তার মধ্যেও এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে তিনি এখনো রয়েছেন। এই জন্যই তো তিনি খোকন দাস নাম। আমরা কি বলি, আমরা একটা ব্র্যান্ডে কাজ করি, তার নাম হচ্ছে খোকন দাস। তিনি এই যে একটা বিধায়ক হয়ে, এত ব্যস্ততম বিধায়ক হয়েও আমাদের ওয়ার্ডে 5 ঘন্টা ধরে আজকে রইলেন। তার সাথেও কালকে রাত্রেবেলা আমাদের কিভাবে প্রস্তুতি চলছে, কি রকম প্যান্ডেল হয়েছে, কতটা জায়গা বাড়ানো দরকার, সেটাও রাত্রে 10টার সময় বিধায়ক দেখতে এসেছিলেন। এই জন্যই তিনি খোকন দাস নাম। তার সাথে আমরা সবাই থাকি, তার জন্যই আমাদের রাজনীতি করা। আজকে আপনার ওয়ার্ড থেকে সিপিএম থেকে যোগদান করলেন অমিত হাজরা, কি বলবেন? বলার কিছু নেই। দেখুন, মমতা ব্যানার্জি উন্নয়ন চলছে এবং আমরা সামাজিকগতভাবে সবাইকার কাছে যাচ্ছি যে আমাদের যে উন্নয়ন হচ্ছে বাংলায়, সবাইকে চাই সে উন্নয়নের সাথে হোক। গণেশ দাও সিপিএম করতেন, কিন্তু উনি কংগ্রেস ঘরোয়ার ফ্যামিলি, ওনার একটা সামাজিক ভূমিকা আছেন এবং ওনাকে নিলে আমাদের 30 নম্বর ওয়ার্ডে মানুষের কাজ করতে আরো সুবিধা হবে। এবং বিধায়কের নেতৃত্বে বিধায়কই ওনাকে বলেছিলেন, গণেশ দা আপনি তো সামাজিক কাজ করেন, সুতরাং আপনি আমাদের সঙ্গে থেকে কাজ করুন। গণেশ দা খোকন দাসের নেতৃত্বে সাড়া দিয়ে আমাদের 30 নম্বর ওয়ার্ডে উনি আমাদের জয়েন করলেন এবং আগামী দিনে 30 নম্বর ওয়ার্ডে আমাদের আরো ভালো কাজ হবে। উনি একজন অ্যাকচুয়ালি কংগ্রেস পরিবারের লোক ছিলেন, পরবর্তীকালে যাই হোক গিয়েছিলেন, কিন্তু এখন এসেছে, এটা আমাদের পক্ষে ভালো হয়েছে। শুনুন, আমরা কাজ করি, সারা বছর কাজ করি, শুধু সম্মেলন বলে নয়। আজকে এত লোক এসেছে কেন? আমরা কাজ করি, কিন্তু সে কাজের ফসলটা ভোটে তুলতে পারি না 30-এ। সেই জন্য আমাদের মাননীয় বিধায়ক বলেছে, অজিত দা তোমরা এত কাজ করো অথচ ভোটে হেরে যাও কেন? সেই সাংগঠনিক ভিত্তিটাকে আমরা শক্ত করার জন্য বিধায়কের নেতৃত্বে আমরা কর্মী সম্মেলন করলাম। আগামী দিনে আবার ভোটের আগে আমরা কর্মী সম্মেলন করব এবং আমাদের দলের সংগঠনকে চাঙ্গা করবো এখানে। এবং আপনার এই এতদিন ধরে জেলায় শহরে এত কর্মী সম্মেলন হচ্ছে, প্রথম আপনার কর্মী সম্মেলনে জেলা সভাপতি পেলেন, উনি পুনরায় বা জেলা সভাপতি। দেখুন, উনি তো সবসময় আসতে পারেন না,
এটা কোনো ব্যাপার নেই। বিধায়ককে নিয়ে এসছেন, উনি এসেছিলেন আজ বর্ধমানে, আমাদের এখানে এসেছিলেন, আমরা সুন্দরভাবে শেষ করেছি। উনি এসেছিলেন, আমরা অত্যন্ত খুশি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রায় 12 থেকে 14টা ওয়ার্ডে আপনার কর্মী সম্মেলন সফল হলো। আজকে জেলা সভাপতি ছিলেন। দেখুন, আমাদের রাজ্যের আমাদের নেতা অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বলেছেন প্রতি বুথে বুথে মিটিং করতে। আমরা সেই মতো বুথে বুথে মিটিং করে সেই ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন করছি। ইতিমধ্যে আমরা 12টা ওয়ার্ডে আমাদের কর্মী সম্মেলন আজকে শেষ হলো। আমাদের দলের সভাপতি শহরের তন্ময় সিংহ রায়, তিনি প্রায় 87টা বুথে মিটিং করা হয়ে গেছে। আমরা 299টা বুথে মিটিং করার পর 35টা ওয়ার্ডে কর্মী সম্মেলন করার পর আমরা পৌরসভার সামনে যে আমাদের স্পন্দন কমপ্লেক্স আছে সেখানে আমরা 2 দিন কর্মী সভা করব, একদিন ছেলেদের নিয়ে একদিন মেয়েদের নিয়ে। প্রতিদিনই আমাদের 10,000 করে কর্মী থাকবে প্রতিটি ওয়ার্ডের। যারা এখন আমাদের সঙ্গে প্রতিটি ওয়ার্ড কর্মী সম্মেলনে যুক্ত হচ্ছে তাদের নিয়ে যে, এবং সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব সবাই থাকবে, মন্ত্রীরা, সেখানে আমরা কনফারেন্স করব। ইতিমধ্যে 12টা ওয়ার্ড হলো, বর্ষা পড়ে গেছে। এখন যেসব ওয়ার্ডে আমাদের বড় জায়গা আছে মিটিং করার, সেই ওয়ার্ডগুলোতে আমরা করব। আস্তে আস্তে বর্ষা নেমে যাবে, তারপর সব ওয়ার্ডে করব। কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ার্ডেই আমাদের কর্মীদের ঢল নামছে। কারণ এবার আমরা একটা নতুন সিস্টেমে করছি। আমরা প্রতিটি বুথে কর্মীদের ডেকে তাদের সঙ্গে আলোচনা করে আমরা এ পর্যন্ত কি কাজ করতে পেরেছি, কি কাজ করতে পারি নাই, সমস্ত কিছু আলোচনার মধ্য দিয়ে আমাদের এই কর্মী সম্মেলন 2-3 ঘন্টা ধরে চলছে। তাতে মানুষের ঢল নামছে। আমাদের আশা বাংলার মানুষ, আমাদের শহরের মানুষ সবাই মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যারা এখনো আমাদের ভুল বুঝছে তাদের আমরা তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার জন্যই আমাদের এই কাজ। আজকেও আমরা 30 নম্বর ওয়ার্ডে আমাদের প্রাক্তন বিধায়ক, সিপিআই এর বিধায়ক আমাদের অমিত রায় চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর, তিনি আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে 30 নম্বর ওয়ার্ডে জয়েন করলেন। 26-এর ভোটে কি বার্তা দেবেন? 2026-এর ভোটে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমরা মুখ্যমন্ত্রী চাই। বাংলার উন্নয়নের সঙ্গে বাংলার মানুষের সাথে তাকে আবার আমরা বাংলার মুখ্যমন্ত্রী চাই।